কুয়েটে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচারিক কার্যক্রম সম্পন্ন না করা ও বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান সম্পর্কে শ্রদ্ধাশীল না হওয়ায় কুয়েট ভিসি ডক্টর মোহাম্মদ হযরত আলীর প্রতি আনুষ্ঠানিকভাবে অনাস্থা জানিয়েছে শিক্ষক সমিতি। একই সঙ্গে তাকে দ্রুত পদত্যাগের আহ্বান জানানো হয়। বুধবার বিকেল ৩টায় শিক্ষক সমিতির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন। এর আগে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিচারক কার্যক্রম সম্পন্নের দাবিতে আলটিমেটাম দেয় শিক্ষক সমিতি, কিন্তু প্রশাসন এই ব্যাপারে পদক্ষেপ না নেওয়ায় কঠোর অবস্থান নেয় শিক্ষক সমিতি। এদিকে ক্যাম্পাসে বুধবার তৃতীয় দিনের মতো অনুপস্থিত রয়েছেন ভিসি ডক্টর মোহাম্মদ হযরত আলী। জরুরি দাপ্তরিক কাজের কথা বলে রবিবার দুপুরে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন। তার অনুপস্থিতিতে লিখিতভাবে কাউকে ভিসির দায়িত্ব দেওয়া হয়নি। দর্শক, কুয়েট পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদুর রহমান। মাকসুদ, কুয়েটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, এবং ভিসির এই যে পদত্যাগ দাবি করছে শিক্ষক সমিতি, এই বিষয়ে ভিসির পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা? সভাকক্ষ এখানে কিন্তু শিক্ষক সমিতি একটু আগে বৈঠক করেছে। তারা কিন্তু একটা কঠোর সিদ্ধান্ত নিয়েছে। তারা কিন্তু অন্তর্বর্তীকালীন যে ভিসি নিয়োগ হয়েছিল ডক্টর মোহাম্মদ হযরত আলী, তার প্রতি কিন্তু অনাস্থা জানিয়েছেন। একই সাথে কিন্তু তাকে দ্রুত পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তারা বলার চেষ্টা করছেন যে এনার সিদ্ধান্ত, এই ভিসির সিদ্ধান্তের কারণেই আসলে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, একটা জটে তৈরি হয়েছে। আমরা এখানে বারবার যখন খবর নিতে চেষ্টা করেছি, সেখানে হচ্ছে যে গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে যে হামলার ঘটনা ঘটে বহিরাগতদের মাধ্যমে, সেখানে শিক্ষার্থী সহ কয়েকজন শিক্ষকের লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে। শিক্ষক সমিতি কিন্তু এই ঘটনার বিচার দাবি করে আলটিমেটাম দিয়েছিল, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ না গ্রহণ করায় কিন্তু আসলে এই শিক্ষক সমিতি কঠোর অবস্থানে চলে এসেছে। এখন কিন্তু আমরা দেখেছি যে ভিসির যে কক্ষ, সেটা কিন্তু আসলে গত 3 দিন ধরে প্রায় তালাবদ্ধ অবস্থায় রয়েছে। ভিসি কিন্তু 3 দিন ধরে ক্যাম্পাসে নাই, এক প্রকার অভিভাবক শূন্য অবস্থা আছে। শিক্ষক সমিতি যেটা বলার চেষ্টা করছেন যে যে মৌখিকভাবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভিসির ডক্টর মোহাম্মদ আবুল কালাম, তিনিও লিখিতভাবে জানিয়েছেন যে তার পক্ষে এই ভিসির দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাহলে কিন্তু তারা বলছেন যে একটা অনিশ্চয়তার মধ্যে চলে এসেছে। সংবাদ সম্মেলন শেষে শিক্ষক নেতৃবৃন্দ কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তারা আমাদেরকে বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের যে বিধিবিধান আছে এই সম্পর্কে ডক্টর হযরত আলী অর্থাৎ ভিসি কিন্তু শ্রদ্ধাশীল না হয় এবং এই সংকটময় মুহূর্তে কিন্তু তার দায়িত্বশীল ভূমিকা কিন্তু তারা দেখতে পারেন নাই। এই কারণে কিন্তু তারা মূলত আসলে অনাস্থা জ্ঞাপন করেছেন বিশ্বপ্রতি এবং দ্রুত তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। একই সাথে আগামীকাল 11:30টায় কিন্তু মানববন্ধন কর্মসূচি আহ্বান করেছে আহ্বান করেছে শিক্ষকরা, এবং তারা বলছেন এই মানববন্ধন থেকে কিন্তু তারা নতুন একজন ভিসি নিয়োগ করে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আহ্বান জানাবেন। একই সাথে কিন্তু আসলে শিক্ষকরা যেমন কিনা অবস্থান কর্মসূচি পালন করছেন, শিক্ষার্থীরাও কিন্তু আসলে একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এরই মধ্যে আসলে গত 3 মাস যাবৎ কিন্তু একাডেমিক কার্যক্রম এখানে বন্ধ হয়ে গেছে। 18 ফেব্রুয়ারি যে হামলার ঘটনা ঘটেছিল তারপর থেকেই কিন্তু আসলে অনিশ্চিত অবস্থার মধ্যে পালন করছে। আমরা দেখেছি শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী সকলের চোখের মধ্যে কিন্তু হতাশার ছাপ। তারা মনে করছেন আসলে কিভাবে এখান থেকে উত্তরণ উপায় তা তাদের জানা নাই। অর্থাৎ এই অনিশ্চিত অবস্থার মধ্যেই কিন্তু দিন পার হচ্ছে কুয়েটে। তো কুয়েট ক্যাম্পাস থেকে এই ছিল সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। মাকসুদ, ধন্যবাদ আপনাকে।